আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুরা ভ্যালিতে রক্ত দিতে যাবে। সে অনেক ভয় পাইতেছে, কারণ সে অনেক কখনো রক্ত দেখে নাই। এই জন্য সে অনেক কনফিউজড, অনেক ভয় পাইতেছে। আমাকে বারবার কল দিয়ে বলতেছে যে ভাই আপনি চলেন, আপনি থাকলে আমার খুব সাহস হবে। এই জন্য আমি ওর সাথে যাইতেছি। চলেন, আপনার সাথে ওকে দেখা করিয়ে দিচ্ছি। সো গাইস, বাসা থেকে বের হয়ে দেখলাম একটা গাড়িও নাই, আর গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কিন্তু একটা গাড়িও পাইতেছি না। তো অনেকক্ষণ পরে দেখলাম যে একটা সিএনজি আসতেছিল। তো ওর সিএনজিতে আমার বন্ধু, মানে আমার পরিচিত আর কি। তো ওর গাড়িতে উঠে গেলাম। উঠে ওকে বললাম যে একটা বাস আসতেছে, ওটা যদি বের করতে পারে আমি তোকে 100 টাকা দিব। ও অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছিল, কিন্তু ওটা বের করতেই পারতেছিল না। তো আমি বললাম যে এটা তোমার 100 টাকা ভাগ্যে নেই, আমি বরং তার গাড়ি থেকে গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মহিপাল। মহিপালে সাধারণত এখান থেকে হেঁটে যেতে হয়। একটু হেঁটে গেলে সামনে সিএনজি পাওয়া যায় আমাদের টাউন রোডের। তো এটা হচ্ছে যে আমাদের ওভার ব্রিজ। এখানে অনেক সাধারণত অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, এই জন্য উপর দিয়ে একটা ওভার ব্রিজ ঘটলো। তো ফাইনালি আমি চলে আসলাম হায়দার ক্লিনিক। সো আমি চলে আসলাম সিনজি করে হায়দার ক্লিনিকের সামনে। এটা আপনাকে দেখাই না, ব্লক করলাম না। তো এটা হচ্ছে মূলত হায়দার ক্লিনিকের হাসপাতাল। এখানে আমার বন্ধু অনেকক্ষণ যাবত আমার জন্য ওয়েট করতেছিল। তো ফাইনালি ও চলে আসলো। তো ওর সাথে মিট করে আমি চলে আসলাম রাস্তার মধ্যে অনেকক্ষণ যাবত হাঁটলাম। হেঁটে হেঁটে আমরা যাওয়ার কথা ছিল টাঙ্গুর। গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জহিরা মসজিদ। এই জহিরা মসজিদের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দোল চত্বর। অনেক সুন্দর করে আমাদের দোল চত্বরটা বানানো হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগে। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম রাজহাসন দিঘির পাড়া। এটা অনেক সুন্দর দেখতেছেন গাইস। আমি হাঁটতেছি, একটু মিষ্টান করতেছিলাম। তো সরষা চুরি দিচ্ছিলাম, যেটা ফাইন ভাই সবসময় দেওয়া থাকে, সবসময় দেয় সরষা চুর। আমি ফাইন ভাইয়ের মতন সরষা চুর দিলাম, এই আর কি। তো অনেকক্ষণ যাওয়ার হাঁটতেছিলাম। আমরা মূলত যাওয়ার কথা ছিল ফেনী গার্ডেন সিটি। এটা ফেনী কলেজের পাশেই অবস্থিত। এটা ফেনী কলেজেই পাশে গেলে আপনারা গার্ডেন সিটিটা দেখতে পাবেন। তো আমি এখন চলে গেলাম ফেনী কলেজের সামনে। ফেনী কলেজের সামনে গিয়ে একটু হাঁটলে সামনেও দেখতে পাচ্ছেন এটা গার্ডেন সিটি। এটা হচ্ছে মূলত গার্ডেন সিটি। এখানে যা কিছু দরকার এখানে। আর হ্যাঁ গাইস, এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে মূলত আমি একটা মাইক নিব, মাইক নিয়ে একটা ব্লগ করব, ছোটখাটো ব্লগ করব। তো হাঁটতে দেখলাম যে রাজসামরাইয়ের ব্লু পাওয়া যায় কিনা। দেখলাম যে হ্যাঁ, একটা দোকানে ব্লু পেয়ে গেলাম। খারাপ না, এটা অনেক খাইতে অনেক ভালো লাগে। খেয়ে দেখলাম, অনেক মজাই লাগলো। তো আমার বন্ধু রাকিবও ট্রাই করলো, আমিও ট্রাই করলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সারা যায়। তো রাফসান ভাইয়ের ব্লুটা খারাপ না, সবাই খেতে পারেন। আমিও খেয়েছি, সবাই খেয়ে বলতে পারেন কমেন্টে কেমন হয়েছে বা কিরকম কি আসে বিষয় আপনার কখনো খেয়েছি গাইছে। সবাই কমেন্টে জানাবেন রাফসান ভাইয়ের ব্লুটা কেমন বা কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কি কেমন হয়েছে আমার ব্লগটা, কীরকম হয়েছে আমার ফেনীর ব্লগটা। তো রাফসানের দেখতে পাচ্ছেন আমি ব্লুটা খেয়ে নিচ্ছি, খাইতেছি, আর কেমন ফিল নিতেছি আমি আপনাদের বলতেছি। আমার বন্ধু ট্রাই করতেছে, বন্ধু ট্রাই করবে, সে বলতেছে অনেক মজা পাইছে খেয়ে। তো দেখতে দেখতে আমাদের বার্গারটা চলে আসলো, চিকেন বার্গার। আমরা সাধারণত এখানে ফেনীতে গেলে চিকেন বার্গার আর নাহলে কাচ্চি বিরিয়ানি বেশি খাই। আমরা সাধারণত বার্গার বা কাচ্চি বিরিয়ানি দুটোই পছন্দ করি বেশি। তো গাইস, আপনারা জানাবেন কমেন্টে আপনারা কি বেশি পছন্দ করেন, বার্গার নাকি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি এটা আপনারা চয়েস করে জানাবেন, আর আপনার পছন্দের খাবার কি জানাবেন। তো রাফসান ভাইয়ের ব্লুটা ফাইনালি আমরা এটা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। তো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।